ওয়ালাইকুম, কি অবস্থা? কেমন আছেন সবাই? সো আজকে আমি কথা বলবো হচ্ছে আপনাদের সকল কমেন্ট নিয়ে, কোর রিলেটেড। কবে উইথড্র পাবেন, ট্রাস্ট ওয়ালেটে কবে পাবেন, আহ, যত কমেন্ট আছে হাবিজাবি সব কিছুর উত্তর দেব। তার আগে একটা প্রশ্নের উত্তর দেন। আমি যে আপনাদেরকে বন্ডেক্স দিয়েছিলাম, বন্ডেক্সে কি অ্যাকাউন্ট খুলছিলেন? কাজ কি করেন? যদি কাজ না করে থাকেন তাহলে আমি আপনাকে রেকমেন্ড করতেছি 100% বন্ডেক্সের মধ্যে অ্যাকাউন্ট খোলেন। কোরের মধ্যে যেহেতু এটা রিলেটেড করছি, সো আপনি বুঝে নেন এটা কতটা ইম্পর্টেন্ট। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি বন্ডেক্সের মধ্যে অ্যাকাউন্ট খুলবেন। ইনভাইট লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে সেখান থেকে খুলতে পারবেন। 100% বলতেছি, বন্ডেক্সের মধ্যে যারা অ্যাকাউন্ট খোলেন নাই অ্যাকাউন্ট খুলবেন। তবে কিছু বিষয় আছে, আপনারা এটার এপিকে ডাউনলোড করতে হবে, প্লে স্টোর থেকে পাবেন না। তবে এপিকে ডাউনলোড করার পরে আপনারা প্লে স্টোর থেকে সেটা আপডেট করতে পারবেন। আপনারা গুগলে সার্চ দেবেন যে বন্ডেক্স এপিকে। তারপর যদি না বোঝেন কমেন্টে বলবেন যে ভাই আমি এটা নিয়ে বুঝতেছি না, ভিডিও দেন। সেক্ষেত্রে আমি আপনাদের জন্য আলাদাভাবে ভিডিও তৈরি করব। তো এখন কথা বলবো হচ্ছে আমাদের কোরটা নিয়ে। অলরেডি কী পরিমাণের হাইপ করছে এটা আপনারা জানেন, এটা বলার মতো কিছু না, প্রচুর হাইপ করতেছে। ইভেন ফ্ল্যাগশিপ টাইপের যেসব ক্রিপ্টো কারেন্সিগুলো আছে সেটার সাথেও কিন্তু আমাদের এই ফ্রি কোডটাকে তুলনা করা হইতেছে। আর এটা নিয়ে এখন বর্তমানে প্রচুর কন্ট্রোভার্সি হইতেছে, যেরকম কিছু মানুষের যে এটা আপনাদেরকে টাকা দিবে না, এটা ফুললি ফাউল একটা বিষয়। তারপর হচ্ছে এটা স্ক্যাম করবে, এটা সেটা এখনও অনেক কথা আসতেছে। কথাটা আসা খুবই স্বাভাবিক, আমার কথাগুলো একটু বুঝবেন, তারপরে আপনি আপনার মতো করে উত্তর দিবেন। প্রথমত কথা হচ্ছে যে কী কারণে ওরা বলতেছে বা কেন বলতেছে, ঠিক না? সো কথাগুলো আসতেছে হচ্ছে, আমি যদি আপনাকে বলি আপনি একটু ফ্রিতে মাইনিং করবেন, 1 বছর পর আপনি এটা থেকে লাখপতি হয়ে যাবেন ফ্রিতে। জাস্ট আপনি ফোনের মধ্যে এটা ডাউনলোড করে রাখছেন, পার ডে অন্যান্য অ্যাপসে যেরকম একটু সময় দিন, এটাতে একটু সময় দেবেন, এতটুকু। 1 বছর পরে আপনি লাখ টাকা এটা থেকে পাবেন। এরকম যদি আপনাকে বলি, সবাই যে কেউ আপনাকে পাগল বলবে, আর নয়তো আপনাকে খারাপ লোক ভাববে। এর কারণ হচ্ছে এটা স্বাভাবিক। বাট বিষয়টা হচ্ছে এখানে কোর কী করতেছে, কোর বা যেসব মাইনিং অ্যাপ্লিকেশন আমরা দিতেছি, ধরেন 100%, 100 ভাগ, মানে একটা কয়েন 100 কয়েন, 100 কয়েনের 5 থেকে 10টা ইউজারদেরকে দিল, আর বাকিগুলো ওরা আস্তে আস্তে দিবে, বা ওইটা হচ্ছে মানে মূল কয়েনটা আর কি। সো আমাদের এই কয়েনটা যেটা জানেন আপনার 525 মিলিয়নের মতো কয়েন কিন্তু আমাদেরকে ইউজারদেরকে দিতেছে, মোবাইল মাইনারদেরকে। আর বাকিটি 2.1 বিলিয়নের মধ্যে বাকি যে কয়েনগুলো আছে সেগুলো কিন্তু ইনভেস্ট করে কোম্পানি পরবর্তীতে আস্তে আস্তে মানুষ মাইনিং করবে, মানে হচ্ছে আপনার মাইনিং গিগ সেট আপ করে তারপর করতে পারবে। সো এটা ভাইবার নিয়ে না যে ফুলি ফ্রিতে দিতেছে, ওরা কিন্তু আমাদের থেকে কি নিতেছে, ইউজার নিতেছে, ঠিক আছে? এটা কিন্তু ওরা একটা কমিউনিটি বিল্ড করতেছে। এছাড়াও ভবিষ্যতে যখন এটাকে আপনার ট্রেডিং করবেন, কয়েনের ভ্যালুটা বাড়বে অবশ্যই, এটা যারা ফাউন্ডার আছে তাদের একটা প্রফিট আছে। সো এখন কথা বলবো হচ্ছে এটার আপনাদের কমেন্টগুলো নিয়ে, কোন নিয়ে, এবং একটা সুখবর আছে ভিডিওর মধ্যে জানতে পারবেন, সেটাও বলবো। সো প্রথম কমেন্ট হচ্ছে, আমি আপনাদেরকে প্রশ্ন করছিলাম যে আপনাদের কোনো কমেন্ট থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। ভাই কোর ক্লেম করতে হবে কোন সাইট থেকে? ক্লেম বলতে আপনি কী বুঝাইছেন আমি বুঝি নাই। এনামুল হোসেন ভাই, আপনার ক্লেম করতে হবে না। আপনি যেই ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড করছেন সেই ওয়ালেট অ্যাড্রেসে চলে যাবে। আর যারা কিনা অ্যাড্রেস অ্যাড করেন নাই, আজকের পর আর করতে পারবেন না, পরবর্তী আপডেট না আসা পর্যন্ত। পরবর্তীতে আপনারা আর 2বার সময় পাবেন, যারা কিনা করেন নাই পরবর্তীতে আপনারা আরও সময় পাবেন। বাট এখন আর অ্যাড করার কোনো সুযোগ নাই, অফ করে দিচ্ছি, একটু পরে দেখাই দেবো আপনাদেরকে। সো আপনাদের ক্লেম করতে হবে না, আপনি সরাসরি আপনাদের ওয়ালেটে চলে যাবে। ওয়ালেট থেকে আপনি বিভিন্ন এক্সচেঞ্জারের মধ্যে, এক্সচেঞ্জারের মধ্যে বা ক্রিপ্টো ব্যাংক যেগুলোকে, যেরকম বাইন্যান্স, হোবি, গ্লোবাল, এরকমের মধ্যে আপনি সেগুলোকে ট্রেডিং করতে পারবেন বা সোয়াপ করতে পারবেন আর কি। দ্বিতীয় কমেন্ট, রিয়াদ হোসেন ভাই, কোরের আইডিটা অ্যাকাউন্ট কি আর বাতিল করার কোনো চান্স আছে কি না? কান্ট্রি ভিত্তিক যেই অ্যাকাউন্ট বাদগুলো করছে, যেরকম নাইজেরিয়া, অন্যান্য কান্ট্রিগুলো বাদ করছে, সেইটা যদি হয় না, আপনার বাদ করার সম্ভাবনা নেই। বাট আপনি যদি কোনো চিটিং করে থাকেন কোরের সাথে, অ্যাপস রিলেটেড, একই ফোনের মধ্যে বিভিন্ন অ্যাকাউন্ট খুলছেন, তারপর মানে স্ক্যাম করছেন, ক্লোন করছেন, সেই ক্ষেত্রে আপনার সম্ভাবনা এখনও আছে। তো তাদের যদি অ্যালগোরিদমের মধ্যে ধরা পড়ে যে আপনি কিছু করছেন, চিটিং করছেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার চান্স এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তারপর হচ্ছে সুতাপ রয় ভাই, আমার একটা বিষয় শিওর হওয়ার দরকার ছিল যে আমরা
যে 25% পাবো সেটাও কি 2 মাসের লক থাকবে নাকি আনলক থাকবে? 25% যেটা আনলক হবে আপনার ওয়ালেটে যাবে, সেটা আপনি যে কোনো মুহূর্তে, ঠিক আছে, যখন আপনার ওয়ালেটে চলে যাবে সেটা তখন আর আপনার ইয়ার আন্ডারে থাকবে না, কোরের আন্ডারে থাকবে না, তখন আপনি সেটা আপনি ওয়ালেটে রাখতেও পারেন, বিভিন্ন এক্সচেঞ্জারেও নিতে পারবেন। তবে যদি লক থাকে সেক্ষেত্রে আপনার আমার জন্য ভালো হবে আরও। ঠিক আছে, আশা করি প্রশ্নের উত্তরটা পাইছেন। তারপর হচ্ছে যে ভাই উনি একটা ভয়েস দিয়েছে, ভয়েসটা শুনে নিই। এই ভাইটার, ওনার নামটা শো করতেছে না, এই ভাইটা মূলত করছে কি, একটা ফোনের মধ্যে উনি অ্যাকাউন্ট খুলছিল, সো ফোনটা হারিয়ে গেছে বা চুরি হয়েছে যেটাই বা নষ্ট হয়ে গেছে, পরবর্তীতে আরেকটা ফোনের মধ্যে সেই জিমেলটা দিয়ে উনি লগ ইন করে এতদিন অ্যাকাউন্টটা কন্টিনিউ করছে, বাট এখন আমাদের যেহেতু অ্যাড্রেস, উইথড্র অ্যাড্রেস অ্যাড করতে হচ্ছে, সেক্ষেত্রে ওনার ফেস নিতেছে না। সেক্ষেত্রে কি ওই যে অন্য ফোনের মধ্যে অ্যাকাউন্ট খুলছে এই কারণে কি না? না, এরকম না, আপনার ফেস আগের থেকে হয়তো বা চেঞ্জ হয়েছে বা ওদের কাছে ম্যাচ করতেছে না, এই কারণে এই প্রবলেমগুলো দেখা দিতেছে। আশা করি যেহেতু ভালো একটা কমিউনিটি, পরবর্তীতে আপনাদের এই সুযোগগুলো নিয়ে আসতে পারে। অ্যাকাউন্ট ব্যান যদি, মানে আপনি যদি কোনো চিটিং না করে থাকেন তাহলে অ্যাকাউন্ট ব্যান হবে না, বাট পরবর্তীতে এই সুযোগটা নিয়ে আসার কথা। ঠিক আছে, সো একটু ওয়েট করেন আর ফেসটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করেন। আর কেওয়াইসির ক্ষেত্রে আপনি একটু আলোর মধ্যে ফোনটাকে একটু দূরে নিয়ে এখানে কী বলতেছে সেই বিষয়গুলো মাথায় রেখে তারপর করবেন। এমডি ফারুক হোসেন, গ্যাস ফি কোন সময় পাবো ভাই? গ্যাস ফি যেই বিষয়টা, এটাকে আপনাকে এখনই দিবে কিনা সেটাও শিওর না, আর 100% এটাও না যে আপনাকে গ্যাস ফি দিতেই হবে, আপনার উইথড্র গেলেই হইলো এরকম বিষয়টা। আর কিছু কিছু মানুষ বলছে যে উইথড্র তারা গ্যাস ফি পাইছে, বাট সেটার সত্যতা আসলে 100% না। এমডি সাইফুল ইসলাম, কোর উইথড্র কি চালু হয়েছে? হ্যাঁ, আপনি উইথড্র চালু হয়েছে বলতে 8 তারিখ থেকে আপনাদের আস্তে আস্তে এখন থেকে আপনাদের ওয়ালেটে ব্যালেন্স যাওয়ার কথা ওদের আপডেট অনুযায়ী, সো সেভাবে যাবে। মালদহ নিয়ে কী হয়েছে, মালদহ নিয়ে এখন কথা বলবো না। কোরের প্রাইস কেমন হবে ভাইয়া? কোরের প্রাইসটা নিয়ে কথা বলতেছি না, কারণ হচ্ছে আর 2 দিন পর বা 8 তারিখ থেকে আপনার এটার প্রাইস কীরকম হয় দেখতে পারবেন। তবে লিস্টিং প্রাইস যে আপনার খুব আহামরি প্রাইস হবে সেরকম আশা করাটা বোকামি, ওরকম আশা করবে না, তবে কোরের প্রাইসটা উপরে ওঠার সম্ভাবনা বেশি। তারপর হচ্ছে আবির আল মাহমুদ, ভাই গ্যাস ফি অনেকেই পাইছে দেখলাম, কিন্তু আমি এখনও পাইনি, কখন পেতে পারি যদি বলতেন। গ্যাস ফি অনেকে পাইছে বলতে আমিও এখনও পাই নাই। আর যারা পাইছে আমার মনে হচ্ছে তাদের যে গ্যাস ফিটা দেখা যাচ্ছে $5,000 $6,000 গ্যাস ফি, সেটা রিয়েল না, এটা বাগ প্রবলেম হইতে পারে ওদের অ্যাপসের মধ্যে, কিছু ইস্যুর কারণে ওরকম দেখাইতে পারে, আর সেটা ঠিক ওটার প্রাইসও দেখাইতে পারে। ভাই একটা খবর, হবিতে কেওয়াইসি করা যায় অনেক সহজে, আমি করছি, এটা খুবই ভালো, বাংলাদেশ থেকে আপনার হবিতে কেওয়াইসি করতে পারবেন, এটা ভালো। আই থিঙ্ক এটা কোড থেকেই হয়তো বা এই অপশনটা ইনেবল করছে, কারণ হচ্ছে যেহেতু ওরা ওইখানে ইন্টারভিউ নিচ্ছে, মানে একজনের সাথে কথা বলছে হবির সাথে কোর, সো কোরের যেহেতু বাংলাদেশে প্রচুর ইউজার আছে সেক্ষেত্রে হয়তো বা ওরা এই অপশনটা ইনেবল করছে, সো আপনারা কেওয়াইসি করতে পারবেন হবির মধ্যে। আর আমি অলরেডি করে নিছি হবির মধ্যে, এমএক্সের মধ্যে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা যে মেটামাস্কের মধ্যে সাতোশি অ্যাপসে অ্যাড করলাম, এটা কয় তারিখের মধ্যে আমাদের ওয়ার্ল্ড অ্যাড হবে? একটু ওয়ার্ল্ডে বলতে ওয়ালেটের যেটা বুঝেছে সেটা। ওনার কথা হচ্ছে সাতোশিদের মধ্যে অ্যাড করছে, কবে পেতে পারেন? আজকে আপনাদের যে উইথড্র অ্যাড্রেসটা অ্যাড করছেন সেটা লক হয়ে গেছে, ঠিক আছে, সো 8 তারিখের মধ্যে আপনাদের ব্যালেন্স আস্তে আস্তে আসার সম্ভাবনা আছে। তবে যারা কিনা আগের ইউজার এবং যারা কিনা রেফার করছে প্রচুর পরিমাণে, তারা হয়তো বা একটু বেশি এক্সট্রা একটা বেনিফিট পাবে এখান থেকে, কোড থেকে, মানে হচ্ছে উইথড্র টুইড্র যে বিষয়টা সেটা আস্তে আস্তে লক টক হয়তো বা আনলক হয়তো বা তাদেরকে আগে করতে পারে, তবে চিন্তার কিছু নেই। তারপর হচ্ছে মনজুরুল হাসান, ভাই আমি এখনও কোনো এক্সচেঞ্জ তৈরি করতে পারিনি, মানে এক্সচেঞ্জের অ্যাকাউন্ট খুলতে পারিনি, ভালো একটা অ্যাকাউন্ট এক্সচেঞ্জার সাজেস্ট করতাম। সো আমার গতকালকের যে ভিডিওটা আছে 23 মিনিটের 28 মিনিটের, ওইটার মধ্যে আমি আপনাদেরকে দেখাইছি এমএক্স গ্লোবালে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে কেওয়াইসি করতে হয়, সেটা দেখে আসবেন। তারপর হচ্ছে ভাই আমিও পাইনি, অনেকেই গ্যাস ফি পাইছে, যেটা এটা চার্জাইটা কথা ইস্যুর কারণে হয়তো এরকম দেখাচ্ছে। সত্যি কি গ্যাস ফি পাইছে কেউ? না, আমি এখনও পাইনি। একজন ইউটিউবার বললো যে কোর কয়েনের প্রাইস, এটা তাজুল ইসলাম, নাকি 0.01 দিয়ে স্টার্ট হবে। 0.01 দিয়ে স্টার্ট হবে না এরকম বলা মুশকিল, এটাও হইতে পারে, এর থেকে বেশিও হইতে পারে, ঠিক আছে, আপনার 1 টাকায়ও লিস্টিং প্রাইস হইতে পারে, ঠিক আছে, তবে আস্তে আস্তে প্রাইসটা বাড়বে। এক্সচেঞ্জ তৈরি করতে দেরি হলে সমস্যা হবে? এক্সচেঞ্জ তৈরি করতে মানে বুঝি না, উনি এক্সচেঞ্জের অ্যাকাউন্ট খোলে না সেরকম বিষয় না, এক্সচেঞ্জার আপনি যে কোনো মুহূর্তে ট্রেডিং করতে পারবেন, তবে আপনি ওয়ালেট অ্যাড করে রাখবেন। এক্সচেঞ্জারগুলো মূলত ব্যাংক, আর ওয়ালেট যেটা আছে সেটা হচ্ছে আপনার ওয়ালেট, মানি ব্যাগ, সোজা কথা বলতে।
যেরকম ব্যাংকে আপনার বেশি পরিমাণে টাকা থাকে আর ওয়ালেট অল্প পরিমাণে টাকা রাখেন আপনি খরচ স্টোরেজের জন্য, বিষয়টা ঠিক সেরকমই। আরেকটা ভয়েস দিছে, ভয়েসটা শুনি। ওনার কথা হয়েছে যে 8 তারিখে তো মেটামাস্কে আমাদের কয়েন দেওয়ার কথা। সো সেরকম যদি আমাদের মেটামাস্কে যখন ডলারটা বা কোডটা আসবে তখন কীভাবে উনি সেল করবে। আপনার কাছে যখন আপনার ওয়ালেটে যখন কয়েন আসবে তখন আপনি সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি কী করবেন। আপনি বিভিন্ন এক্সচেঞ্জ থেকে সোয়াপ করে ইউএসডিটিতে কনভার্ট করতে পারবেন বা ট্রেডিং যেটা ইচ্ছা সেটা করতে পারবেন। কোর উইথড্র কি চালু হয়েছে 6 তারিখ আজকে? হ্যাঁ, চালু বলতে পারেন যে 50% কাজ শেষ, আর 50% মানে এখন কোরের সম্পূর্ণ কাজটা এখন কোরের আপনার ওয়ালেটে ডলার পাঠানো। তবে ক্লেম টেমের যে বিষয়টা সেটা নাই। আমাদের কয়েন ওয়ালেটে না আসলে ট্রেডিং শুরু হবে কিভাবে, কারণ কয়েন তো শুধু আমরা মাইনারদের কাছে আছে। হ্যাঁ, কথাটা ঠিক, এমনি মাইনুদ্দিন ভাইয়া আপনার কথাটা ঠিক আছে। যারা কিনা ডেলিগেটর আছে বা যারা কিনা এখানে আছে ভ্যালিডেটর আছে, তাদেরও কিন্তু বেশি পরিমাণের কয়েন আছে, এবং প্রত্যেকটা ইউজারেরই কয়েন যে দিয়ে ওইখানে ট্রেডিং হবে এরকম বিষয় না। কারণ যারা কিনা এটাতে ইনভেস্টর আছে তারাও কিছু কিছু কয়েন কিন্তু ওরা আলাদাভাবে আছে, ওরাও কিন্তু সেগুলো মার্কেটে দিয়ে ভলিউম বা ট্রেডিং বাড়াতে পারবে। তবে হ্যাঁ, আপনার আমার কয়েন দিয়েই কিন্তু মূলত মার্কেটে ট্রেডিং হবে। ট্রাস্ট ওয়ালেটে কি লিস্ট হবে এটা কনফার্ম? ট্রাস্ট ওয়ালেটে লিস্ট হবে না ভাইয়া, ট্রাস্ট ওয়ালেট হচ্ছে ওয়ালেট একটা, এটার মধ্যে অলরেডি লিস্টেড হয়েছে। আর গ্যাস ফি কখন পাবো, গ্যাস ফি কখন পাবেন সেটা শিওর না। এই যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন, উনি কিছু কয়েন পাইছে প্রায় 514 মতো, এটা ইস্যুর কারণে হইতে পারে। ঠিক আছে, এখন পাইলেও পাইতে পারে, ইস্যুর কারণে হইতে পারে। তবে এত গ্যাস ফি পাবে $600-700, এটা আসলে বোকামির মতো কথা হইলো। তারপর হচ্ছে নিবাস বাসাক, ভাই আমার ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন 7 সাতোশি অ্যাপস সাপোর্ট করে না, ভার্চুয়াল অ্যান্ড্রয়েড অ্যাপের মধ্যে সাতোশি অ্যাপস ব্যবহার করতেছি, কোনো সমস্যা হবে কি? এখনও যেহেতু সমস্যা হয়েছে না, আশা করা যে সমস্যা হবে না। ঠিক আছে, আশা করা যে সমস্যা হবে না। ভাই আমি কোর উইথড্র লিঙ্ক অ্যাড করি নাই, এখন আমি কি আমার কোর কয়েন নিতে পারবো? ফাজলে রাব্বি, আপনাকে উইথড্র দিবে কোথায়? আপনি যদি এটা অ্যাড না করেন আপনাকে উইথড্র দিবে কোথায়? ঠিক আছে, যদি অ্যাড না করে থাকেন তাহলে আর এখন অ্যাড করার সুযোগ নাই কোনোভাবেই। তবে পরবর্তীতে আবার অ্যাড করতে পারবেন, তখনও কইরা নিন। আবার তখনও ভাইবেন, বলবেন কমেন্টে এসে যে ভাই এটাকে বাধ্যতামূলক কিনা। ঠিক আছে, করেন নাই, এটা খুবই খারাপ করছেন, করে রাখাটা বেটার ছিল। কোর্ট থেকে টাকা তুলে সুলাইমান আলী, ভাই গ্যাস ফি না পেলে কি আমরা উল্টা উইথড্র দিতে পারবো না? আর একটা আমি নিউজ দেখলাম, কোর মেটামাস্কে আসার পর 2 মাস ফ্রিজ থাকবে। 2 মাস ফ্রিজ থাকবে, নিউজটা আসলে আমি প্রপার এখনও বলতে পারতেছি না, কারণ এরকম কোনো নিউজ আমি পাই নাই এখনও। 2 মাস লক থাকবে মেটামাস্কে আসার পরে, আর যদি ফ্রিজ থাকে সেটা ভালো। তারপর হচ্ছে এডমিন ভাই, ইগল সম্পর্কে এটা পরে বলতেছি ভাই। আজকে তো মেটামাস্ক ওয়ালেট অ্যাড করা অফ হয়ে গেছে, আবার কবে থেকে ওয়ালেট অ্যাড করা শুরু হবে? এটা আপনাদের সামনের মাস থেকে আবার অ্যাড করা শুরু হতে পারে। আমাদের কোর ওয়ালেটে অ্যাড হবে কবে? আমাদের কোর ওয়ালেটে যে কয়েকদিনের ভিতরে শুরু হয়ে যাবে ভাইয়া এটা। হাসান শরীফ ভাই, কোন সময় লিস্টেড হবে? 8 তারিখ বাংলাদেশে সময়। কিছু কিছু এর মধ্যে এম দেখছি, কিছু কিছুর মধ্যে পিএম দেখছি। ঠিক আছে, হবির মধ্যে পিএম দেখছি। সো সেই ক্ষেত্রে আমাদের 8 তারিখে বিকাল 6টার দিকে আসবে আর কি। তারপর হচ্ছে মিশা কথা কইতে যামু কেন, স্ক্রিনশট তো দেওয়াই আছে, ওই যে ওইটা হচ্ছে ইয়াটা। সাইদুল ভাই আমার এই ছোট্ট মনে অনেক প্রশ্ন, বাট মুখে আসছে না, এখন ভিতরে ঘুরপাক খাচ্ছে, বইলা ফেলেন। এক্সচেঞ্জ হচ্ছে না কেন আমার? এটা হচ্ছে ওয়াইল্ড ক্যাশের, এটা এখন আর নষ্ট হয়ে গেছে আপনারটা। ভাই যেগুলো 24 সাতোশি কোরটা বার্ন করে দিছে, যেগুলো 24টা দেশে কোর বার্ন করে দিছে, যখন লিস্টিং হবে তখন সারা পৃথিবী ট্রেডিং করতে পারবে কি তারা? হ্যাঁ, আপনি সারা পৃথিবী থেকে তখন ট্রেডিং করতে পারবেন। ভাইয়া আজকে তো গ্যাস ফি দেওয়ার কথা না, আজকে গ্যাস ফি দেওয়ার কথা ছিল না ভাইয়া। ভাই কোর উইথড্র করার জন্য ফ্রি কাটবে? হ্যাঁ, উইথড্র করার জন্য না, ফি কাটবে না, আপনার কাছে ফি থাকবে কোথেকে আছে এর কথা, ওরাই ফি দিবে আপনাকে। আসসালামু আলাইকুম। তবে আপনি যখন আমি কথা হচ্ছে জুয়েল রানা, যখন আপনি আপনার ওয়ালেট থেকে যখন ট্রান্সফার করবেন তখন ফি কাটবে। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কোরের জন্য ঘুম আসছে না ভাই, কখন শুনবো কোর ভালো একটা প্রাইসে লিস্ট হবে? স্বপ্ন তো অনেক ভাই, বাকিটা আল্লাহ ভরসা ইনশাল্লাহ। তবে যত স্টেক করবেন তত বেশি, আপনি যখন হোল্ড করবেন, হোল্ড ইজ গোল্ড ক্রিপ্টোকারেন্সির একটা কথা আছে, আপনি অ্যাড করে রাখলে সবচেয়ে বেশি। ভাই এমএক্স এক্সচেঞ্জ A to Z একটা ভিডিও চাই। এমএক্স নিয়ে আমি A to Z গতকালকে ভিডিও দিছি ভাইয়া, আলিফ ভাইয়া, গতকালকে 28 মিনিটের ভিডিও দিছি, সেখানে দেখাইছি সব কিছু। আমি যখন কোর মাইনিং করছি অ্যান্ড কাউকে রেফার করছি তখন অনেকেই আমাকে পাগল বলছে, বাট আমি বিলিভ করি ইনশাল্লাহ
এই কোর আমাদের ফিউচার চেঞ্জ করে দেবে ইনশাল্লাহ। হ্যাঁ, যদি আপনি বেশি পরিমাণে কয়েন রাখেন, লাইফ চেঞ্জ করবে। কারণ ধরেন সাপোজ একটা কয়েনের ভ্যালু হচ্ছে আপনার, ধরে নেন যে $100 করেই হয়েছে, সো $100 আপনার 10,000 টাকা আইতেছে। সো $100 তো আপনার লাইফ চেঞ্জ হবে না। যদি আপনি বেশি বেশি কয়েন পারিতেন তাহলে হয়তো বা লাইফ চেঞ্জ হতো। যাই হোক, আপনি যদি বেশি কয়েন জমে থাকেন এবং ভালো একটা প্রাইসে, অবশ্যই লাইফ চেঞ্জ হবে। ভাই কেউ ট্রাস্ট ওয়ালেটে কোর অ্যাড করবেন না মেটামাস্ক থেকে, ভাই বিটিএমএক্স যে কোনো ওয়ালেটে নেবেন, কারণ কোর কিন্তু ট্রাস্ট ওয়ালেটের কথা বলে নেই। হ্যাঁ, ঠিকই বলছি, কারণ অফিসিয়ালভাবে এখন কিছু বলে নেই। কোর নিয়ে কমেন্ট, ভাই যখন আপনার সাথে একটু কথা আছে, অনেক দিন ধরে চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না, একটু নক দেন আমাকে। সরি ভাইয়া, নক দিতে পারতেছি না, আপনার কমেন্ট থাকলে এখানে বললেন, কারণ অনেকেই নক দিয়ে রাখছে, তাদেরকেও সময় দিতে পারতেছি না। ভাই আপনি যে বলেন কোর নাকি অফিসিয়ালভাবে অ্যানাউন্স করছে যে ট্রাস্ট ওয়ালেট লিস্ট হবে, তো আমরা যে মেটামাস্ক উইথড্র লিঙ্ক অ্যাড করছি তাতে কি কোনো প্রবলেম হবে কিনা? না, কোনো প্রবলেম হবে না। আর যে নিউজটা দিছে সেটা হচ্ছে আয়ন সাগর ভাই দিছে, এডমিন দিছিল এখানে। অন্য ফোনেও হবে লগ ইন করলেই। এটা কোনটার ভয়েস দিচ্ছে জানি না, হচ্ছে না, অনেকবার ট্রাই করছি। কোনটার কথা বলছে জানি না। আজকে তো মেটামাস্ক ওয়ালেট অ্যাড করা অফ হয়ে গেছে, আবার কবে থেকে শুরু হবে? ওয়েট। ওকে, যাই হোক, আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে পারছি আশা করি। এখন আমি আপনাদেরকে আরও কিছু ডিটেলসে বলতেছি। আমি কোরে সাতোশিতে প্রবেশ করছি, মিতে গেলাম, অ্যাসেটের মধ্যে গেলাম, কোরের মধ্যে গেলাম, লিঙ্ক উইথড্র অ্যাড্রেসে গেলাম, এই যে আপনাদের এটা অফ হয়ে গেছে। এখনও 0 টাইম আছে অপশনটা, ঠিক আছে। এখন এটার মধ্যে কিছু টাইম দিয়ে দিচ্ছে আপনাদেরকে, আমি এটা নিয়ে অলরেডি ডেডিকেটেড ভিডিও তৈরি করছি আপনাদের জন্য। এই যে ওয়ার্নিং, সিস্টেম উইল অনলি সেন্ড ডাটা টু কোর ডাও টু ইস দ্য ফার্স্ট প্রসেসিং টাইম ইউটিসি, এই যে 6 তারিখে দিছে, অ্যান্ড দ্য সেকেন্ড প্রসেসিং টাইম ইউটিসি এই যে মের 15 তারিখে। তারপর হচ্ছে আবার আপনার মের 15 তারিখে আবার একটা সুযোগ পাবেন এখান থেকে। সো যদি করে না থাকেন তাহলে তো ভাই কিছু করার নাই, আবার মে 16 তারিখে আপনারা সময় পাবেন। সো আশা করি বুঝতে পারছেন, এখানে আর অ্যাড করার সুযোগ নাই। আর এখানে 0 টাইম দেখে আপনারা ঘাবড়ায় যান না। অনেকে আমাকে কল দিয়েছেন, কল দিয়া বলতেছেন ভাই এটা সেটাই আমাদের কি নিছে না, নাকি এখন কি ব্যান করে দিয়েছে কিনা। না, এরকম কিছু না। আর ট্রাস্ট ওয়ালেটের যে বিষয়টা, আমি টুইটারে প্রকাশ করতেছি, ট্রাস্ট ওয়ালেটের যে আপডেটটা আসছে এটা অফিসিয়াল আপডেট। ট্রাস্ট ওয়ালেটে আমাদের এই কোডটা এখন অ্যাড করতে পারবেন, মানে হচ্ছে মেটামাস্কের মধ্যে যেরকম আপনি কোর উইথড্র নিতে পারতেন, ট্রাস্ট ওয়ালেটও উইথড্র নিতে পারতেন। বাট আমি রিকমেন্ড করতেছি মেটামাস্কটাই এখনও, যেহেতু অফিসিয়ালভাবে এখনও কোর ট্রাস্ট ওয়ালেটের কথা বলে নেই। আমি দেখাচ্ছি আপডেটটা আপনাদেরকে, 1 মিনিট। এই যে দেখেন, এটা 2 ঘন্টা আগে আপডেট দিচ্ছে। এখান থেকে আপনি আরও ডিটেলসে পড়তে পারবেন। এখানে আপনাদের টিয়া দিয়ে দিচ্ছে, আর এটা নিয়ে আমি অলরেডি দেখাইছি আপনাদেরকে। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো মেটামাস্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামতটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।